সত্যি বলবো, সত্যি তাই। এটা আসলে আমি রেখে দিই। এটা আসলে ক্যামেরা এক্সপ্লেন করতে চাই না যে মাটন লিভারটা যেটা থাকে ওইটা একটু ওর জন্য স্পেশালি করি আমি। আর বেসিক্যালি যেটা করা হয় সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। আমরা এমন একজন মানুষকে আজকে আমাদের সাথে পেয়েছি, আসলে পর্দা কাঁপানো একজন স্টার এবং খুবই পরিচিত একটা মুখ। আর আমরা বিশ্লেষণে না গিয়ে সরাসরি আমাদের তারকার সাথে কথা বলবো। কেমন আছেন আপনি? এই তো ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। একেবারে সরাসরি যদি প্রশ্নোত্তর পর্বে চলে যেতে চাই, ঈদ নিয়ে আসলে বিশেষ কোনো আয়োজন আছে কিনা, একেবারে নিজস্ব এবং পরিবার সবকিছু নিয়ে? প্রথমেই ঈদ মোবারক অ্যান্ড ঈদের শুভেচ্ছা সকল দর্শক এবং আমার ভক্তবৃন্দদেরকে। আসলে ঈদ মানে আনন্দ। এই ঈদের আনন্দটা প্রত্যেক বছর প্রত্যেকটা পরিবারে আসুক এই শুভকামনায় থাকবে। আর ঈদ নিয়ে আমার পরিবারকে নিয়ে সবসময় যে চিন্তাটা থাকে সেটা হচ্ছে অবশ্যই আমার সন্তান। তো তাকে নিয়ে তাকে ঘিরে আসলে আমার এখন নতুন ঈদ পরিকল্পনা হয়। তাকে কিভাবে আনন্দ দেয়া যায়, কোথায় যাওয়া যায়, কি করা যায়। আর কোরবানির ঈদে তার একটা ব্যাপার হচ্ছে যে সে আসলে ওই কোরবানিটা দেখতে পারে না। তবে কোরবানির পর যে কাটাকুটাটা থাকে সেটাতে সে অনেক বেশি চিন্তা ভাবনা করে। সে কাটবে, তাকে কাটতে না দিলে মানে অনেক বেশি কান্নাকাটি করে। আর ঈদের তো নামাজ তাদের ফ্যামিলির সাথে সে পড়ে। জয়ের সাথে ঈদ কেমন কাটে? আমার হ্যাঁ। আমরা তো এখন মানে কি বলবো, আমার তো অন্যরকম কাটে। আসলে জয় আসার আগে অন্যরকম একটা ঈদ কাটতো। আহ, পুরোটাই সিনেমার শুটিং, দেশের বাহিরে দেশে সবকিছু মিলে। আর জয় আসার পর ঈদটা আসলে অন্যরকম কাটে। আর এই কাটাটা আসলে আমার মনে হয় যে কোনো ভাষা আছে কিনা কোনো মায়ের জানা, আমার জানা নেই। অন্যরকম আসলেই কাটে। আর সন্তানদের এই আনন্দ মুহূর্তটুকু দেখতেই না অন্যরকম একটা ভালো লাগে কাজ করে। জয়ের ফেভারিট ডিশ কি এবং আপনি কি ওর জন্য রান্না করেন? আচ্ছা, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ও আসলে মানে মাটনটা খুব একটা খেতেই পারে না। লাইক হয় না যে ওর দাঁতে আটকে যায় যার জন্য ও নিতে চায় না। ও চিকেনটা অনেক বেশি পছন্দ করে। তো আমার আসলে যেটা হয় যে ঈদের মধ্যে এই যে মাটন লিভারটা যেটা থাকে ওইটা একটু ওর জন্য স্পেশালি করি আমি। আর বেসিক্যালি যেটা করা হয় সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি, যেটা ওর খুবই ফেভারিট। এবং ওইটা শুনলে মনে হয় যে বাচ্চাদের যেমন চকলেট বা চিপসের কথা বলে অনেক কিছু করানো যায়। আমি বেসিক্যালি চিকেন বিরিয়ানিটা ওর জন্য করতে পারলে ওকে দিয়ে অনেক কিছু করানো সম্ভব। এবং আরেকটা বিষয় ছিল, যেহেতু জয়ের প্রসঙ্গে কথা বলছি, জয় আপনি কিংবা জয় দেশের বাইরে যাওয়ার একটা পরিকল্পনা কিংবা একটা কথা ছিল, এটা আসলে যদি একটু বলতেন। এটা আছে, তবে এটা আসলে ক্যামেরা এক্সপ্লেন করতে চাই না যেহেতু এটা আমার সন্তানের বিষয়। তো আর এটা একেবারে মিডিয়ার বাইরের একটা প্রসঙ্গ, সুতরাং এটা আমার বা আমাদের পরিবারের মধ্যেই। তবে যেহেতু আমি বা ওর বাবা বা জয় নিজেও, ওরা হচ্ছে মানে আবরাম ও নিজেও হচ্ছে একজন সেলিব্রিটি, সবার ভালোবাসা, সেলিব্রিটি বলবো না, সরি টু সে, সকলের ভালোবাসার একটি সন্তান। তো সেই জায়গা থেকে সকলে জানার আগ্রহটা থাকে। কিন্তু সন্তানের বড় হওয়া বা বেড়ে ওঠার পেছনে আমার কাছে মনে হয় যে অনেক কিছু না পরিবার বা পারিবারিক থাকলে এই জিনিসটা আরো সুন্দর দেখায়। তার জন্য সে যাচ্ছে বাইরে, এটা সঠিক। কখন কোথায় কিভাবে কি করছে এটা আসলে একজন মা হিসেবে চায় না যে আর ক্যামেরায় বলতে। আপনার পছন্দের একজন মানুষের নাম? আমার পছন্দের একজন মানুষ মানুষ। অবশ্যই নিঃসন্দেহে আমার মা, যে পৃথিবীতে নেই, শেফালী বিশ্বাস। আচ্ছা, সালামির বিষয়টা, জয়কে তো সালামি দেয়। এই সালামিটা কি করে? এটা কি আপনি রেখে দেন নাকি এটা ওই না, খরচ সত্যি করে? বলবো, সত্যি তাই? এটা আসলে আমি রেখে দিই। আচ্ছা। ওর না, আবার এখানে এতটাই রেখে দিই না, একটু ভালো আছি আমি। যেমন ওর মাঝে কিছু কিছু জিনিস আছে, ও যেমন একটু টয়েস কিনতে পছন্দ করে, কিছু বুকস দিতে পছন্দ করে, সেটার জন্য যে অ্যামাউন্টটা দরকার ওটা রেখে দিই। এবার যদি একটু ভিন্ন প্রসঙ্গে আসি, এই যে কোরবানি ঈদ, বিভিন্ন সেলিব্রিটির নামে গরুর নাম সেলিব্রিটির নামে রাখা হয়, এই বিষয়টা আপনি ব্যক্তিগতভাবে কিভাবে দেখছেন? দেখেন, এটা আসলে ব্যাপারটা হয়ে গেছে কি, এটা পশু ব্যবসায়ী যারা আছেন এটা আসলে তারা ফান করে রাখছেন। কিন্তু আসলে এটা উচিত নয়, কারণ আমি যেটা মনে করি যে একটি পশুকে কুরবানি দেওয়া হয়। আমরা যারা সেলিব্রিটি বা আমরা আর্টিস্ট, আমরা তো বেলা শেষে মানুষ, আমরাও কারো না কারো সন্তান, কারো না কারো পরিবারের মানুষ। তো তাদের নামে তো আসলে কুরবানি হয় না, এটা আসলে তারা ফান করে রাখছেন। কিন্তু আমাদের দেশে এইসব বিষয়গুলোকে নিয়ে আসলে আইনের আওতায় আনা বা এই ধরনের বিষয়গুলোকে যেন বারবার রিকল না করা, এটা আসলে নেই বিধায় তারা প্রশ্রয়ের জায়গা থেকে করছেন। কিন্তু এটা আসলে কি সঠিক দেখায় বা শোনায়, এটা আসলে তাদেরকে বলার কোনো ভাষা নেই। কারণ যাদের জ্ঞান বুদ্ধিটা অনেকটা স্বল্প, তাদের আসলে বোঝানোর ক্ষমতাটা খুব কম।